আসুন ভাইয়ারা যে আমরা এই ধারাটাকে সমাধান করার চেষ্টা করি যে 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার 7 স্কয়ার ডট 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 n স্কয়ার পর্যন্ত ধারাগুলো এই ধারাটার যোগ নির্ণয় করতে হবে। স্যার এটার জন্য আমরা কিভাবে সি প্রোগ্রামিং করতে পারি আসলে এটা দেখি। তো প্রথমে আমাদেরকে কি লিখতে হবে আগের মতো ইনক্লুড stdio.h int main বা void main যেটাই লিখুন আপনারা। তারপর কিন্তু লিখতে হবে কি int। তো ইন্টিজার টাইপের ডেটা টাইপ নিব আমরা। i এর মান i এক ধরনের চলক দরকার, n চলক দরকার এবং সাম আমরা আগে থেকে স্টোর করে নিলাম 0। এবার printf নিয়ে আমরা লিখলাম কি যে enter any number of this series। এখন এটাতে আমরা কোনো একটা মান স্টোর করতে চাচ্ছি, তাই scanf %d তারপর অ্যাড্রেসিং করব কাকে, এই n কে। এবার আমরা ফর লুপের মাধ্যমে এটা চালাই। তো দেখুন তো আয়ের মান আমরা প্রথমে কত থাকবে এখানে তো 1 আছে। আচ্ছা ধরলাম এটা নাই, যদি না থাকে তাহলে আয়ের মান প্রথমে কত 3 না, তাহলে আয়কে আমাকে 3-ই ধরে নিতে হবে। পরবর্তীতে এইটা কিন্তু চলতেই থাকবে কতক্ষণ পর্যন্ত আয়ের মান যতক্ষণ পর্যন্ত ছোট থাকে এই এনের তুলনায় এবং এনের সমান থাকে ততক্ষণ পর্যন্ত কি করতে থাকবে, এটা চলতে থাকবে অর্থাৎ এই এনের তুলনায়। তার পরবর্তীতে আয়ের মান দেখো তো প্রতিবার কত বাড়তেছে, 3 থেকে 5 2 বাড়তেছে, 5 থেকে 7 2 বাড়তেছে। তো আয়ের মান আমরা লিখবো কত i+2, অর্থাৎ i+2 বাড়তেছে। এবার ফর লুপের ভিতরে কোন প্রক্রিয়াটা শুরু করতে চাচ্ছি সেটা উল্লেখ করি যে সাম আগের সামের সাথে আয়ের স্কয়ার গুণ করব। তো আয়ের স্কয়ার বলতে গেলে আমরা কি বলতে পারি i × i। তার পরবর্তীতে আমরা কি করব, এটাকে ক্লোজ করে দিই। তারপর কি করব আমরা প্রিন্ট করে দেব এটাকে, এই সামটাকে printf the summation is %d উল্লেখ করে দাও %dটা কার জন্য, এই সামের জন্য। তারপর কি লিখতে হবে রিটার্ন 0 এবং ক্লোজ করে শেষ। এবার একটু খেয়াল করে দেখুন যে আমরা এই i এর পরিবর্তে আরেকটা লাইন লিখতে পারতাম। কোন লাইন লিখতে পারতাম, আমি এইভাবে দুইটা সাইন দিয়ে দিলাম, এটাকে বলে কমেন্ট। হ্যাঁ, সি প্রোগ্রামিংয়ে আপনারা কমেন্ট করতে পারবেন, কিন্তু এটা কখনো শো করবে না যদি আপনি এই দুইটা সাইন লিখে তারপর কোন কিছু লেখেন। আপনি চাইলে এই লেখাটা লিখতে পারতেন সি প্রোগ্রামিংয়ে সাম পাওয়ার i,2 পাওয়ার দ্বারা বোঝা যাচ্ছে পাওয়ার। তো আয়ের উপরে কত পাওয়ার 2। যদি সাপোজ এখানে 5 থাকতো, এখানে 7 থাকতো, 7 এই যে উপরে 7 পাওয়ার হিসেবে 7 থাকতো, তাহলে তো আপনি i দিয়ে আবার পাওয়ারের উপরে 7 দিতেন, তাই না? হ্যাঁ, এই কাজটা করতেন। আরেকটা কথা, এখানে কিন্তু তখন আপনি আরেকটা লাইন ব্যবহার করে নিলেন। কী লাইন ব্যবহার করলে নিলে এখানে আমি এটা এখানে লিখতে পারছি না, এখানে লিখে দেখাচ্ছি যে আপনি কমেন্ট করতেছেন যে ইনক্লুড math.h লিখতে পারতেন। math.h লেখাটাই প্রয়োজন যদি আপনি এই লাইনটা ব্যবহার করতে চান, যে এইটার পরিবর্তে যদি আপনি এটা ব্যবহার করতে চান। কারণ পাওয়ার কথাটা কিন্তু আর stdio.h এর মধ্যে না, পাওয়ার কথাটা হচ্ছে include.math.h এর ভিতরে।
তাই আপনি যদি এই লাইনটা লিখতে চান যে এইটার পরিবর্তে, তাহলে অবশ্যই আপনাকে এটাও লিখতে হবে এবং এটাও লিখতে হবে। আবার বলে সতর্ক করে দিচ্ছি যে আপনারা এই দুইটা সাইন দিয়ে যদি আপনি প্রোগ্রামিং লেখা দিয়ে আসেন, তো এই লেখাটা কখনোই শো করবে না। এই যে এই দুইটা সাইন দিয়ে, সাইনটা কেমন, এটাকে কি বলি সাধারণত ব্যাকল্যাশ, তো এই সাইনটা দিয়ে যদি আপনি কোনো একটা কিছু লেখেন, তাহলে সেটা কখনোই প্রকাশ পাবে না। বুঝতে পারলাম? এখন কথা হচ্ছে আপনি শুধু এতটুকু ব্যবহার করতে পারবেন, নতুবা শুধু এতটুকু ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি এতটুকু ব্যবহার করেন তো আর এটার প্রয়োজন নেই। আর যদি এটা ব্যবহার করেন তাহলে এটা এখানে উল্লেখ করে দেবেন, অর্থাৎ এই দুটো সংখ্যা, এই দুটো দাগ বাদে। তো তার পরবর্তীতে আমি এটা কমপ্লিট করলাম। আচ্ছা, আমি তারপরও এই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপের সাহায্য করে দেখাচ্ছি। যে আমি কী বলতে চাচ্ছি, যে আপনাকে আমি ইনক্লুড ডট স্টুডিও ডট এইচ দিলাম, তারপর কি দিলাম, ইনক্লুড ডট ম্যাথ ডট এইচ লিখলাম, তারপর ইন্ট মেইন লিখলাম, তারপর কিন্তু আমরা এখন লেখা শুরু করে দেবো যে ইন্ট আই এন সাম 0। আচ্ছা, প্রিন্টএফ আমি ফাংশনটা এবার ব্যবহার করবো না, চাইলে ব্যবহার করতে পারি, না ব্যবহার করতে পারি, তাতে এটা ঐচ্ছিক বিষয় না। স্ক্যানএফটা ঐচ্ছিক বিষয়। %d ফর্মেট স্পেসিফাই করলাম, কার ভিতর মান রাখবো, এনের ভিতর স্টোর করবো এটা মান। এবার আমরা কি করবো, ইনিশিয়ালাইজেশনের মানটা আগে ভাগে উল্লেখ করতে হবে। আয়ের মান কত ছিল, 3। তো পরবর্তী কাজটা আমি এখানে করে দেখাচ্ছি। এবার হোয়াইল লুপের সাহায্যে ধরুন আমরা কাজটা করতে যাচ্ছি। তো হোয়াইল লুপের সাহায্যে কাজটা করতে চলে এখানে অবশ্যই শর্তটা দিতে হবে যে আয়ের মান এনের চেয়ে ছোটো হবে। এখানে অবশ্যই কোনো সেমিকোলন ব্যবহার করা যাবে না হোয়াইল লুপে, কিন্তু ডু হোয়াইল লুপে হোয়াইলের এখানে সেমিকোলন ব্যবহার করতে হবে। এবার আমরা শুরু করে নিচ্ছি সাম কত হবে, সাম প্লাসের পাওয়ার i,2। স্যার, পাওয়ার ব্যবহার করলেই আপনাকে এই ম্যাথড কথাটা উল্লেখ করতে হবে, আর যদি এটা উল্লেখ করেন তাহলে পাওয়ার কথাটা ব্যবহার করতেই হবে, অন্যথায় আপনার কম্পিউটার এটা কখনোই প্রোগ্রামটা শো করবে না, এরর দেখাবে। তার পরবর্তীতে এখানে আপনাকে ইনক্রিমেন্টটা লিখে দিতে হবে যে আয়ের মান কত, প্রতি ধাপে ধাপে কত বাড়তেছে, 2 করে বাড়তেছে। তো এবার আমরা এটা ক্লোজ করে নিলাম, তারপরে প্রিন্টএফ করে দেবো কি %d, এটা কার ভিতরে স্টোর করব, এই সামের মানটা কিন্তু আমরা প্রকাশ করব, এই সামের মানটা, নতুন যে সামের মানটা। কমপ্লিট। এবার রিটার্ন 0, তারপর কি লিখবো, ক্লোজ করব, শেষ। এটা হচ্ছে হোয়াইল লুপের মাধ্যমে এই কাজটা আমরা করে নিলাম। তা আমরা এটাকে তারপরে এটাকে মোবাইলের সাহায্যে কোনো একটা অ্যাপসে ঢুকে বা ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি এটা দেখাই দেবো এগুলো। তাই আশা করি আমাদের সাথে থাকুন।